গতকালকে বিকালবেলা একটা ছেলে কুয়েত থেকে কল করছে, হুজুর আমার বাড়িতে 4 লক্ষ টাকা দামের গরু কোরবানি হয়েছে, কিন্তু হুজুর আমার মনটাতে একটু শান্তি নাই। আমি জিজ্ঞাইলাম কারণ, বুঝছি রে মা বুঝি নাই, বাপ বুঝি নাই, সন্তান কই হুজুর আমাদের এমনও দিন গেছে এলাকার সমাজের মানুষের কোরবানি দেওয়া গোশত আমার ঘরে আসলে আমরা গোশত খানা হইতো, নচেত আমরা কোরবানির গোশত চোখেও দেখতাম না। হুজুর আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে না, আমি কেমনে আমি গোশতগুলা মুখে উঠামু? আমি জানি না বাবা হারাইয়াম মা হারাইয়া এই বড় আনাইত কুটার কোন সন্তানেরা তারা কোরবানি দিছে, কিন্তু তাদের অন্তরে অন্তরে আরেকটা কোরবানি চলতেছে। তারার মা নাই, তারার বাপ নাই। চিন্তা করিস না রে আনাইত কোটার যুবক, চিন্তা করিস না রে আনাইত কোটার মুরব্বীরা। আল্লাহর নবী জানিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান যদি দোয়া করে, ওই দোয়া করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সাদ ইবনে উবাদা কান্না করে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আমার মা বাবা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়ে কই, ও সাদ ইবনে উবাদা এটার কারণটা কি তুমি জানো? স্বপ্নটার ব্যাখ্যাটা কি তুমি জানো? গতকালকে তুমি যখন তোমার খেজুরের বাগানটা সদকা করে দিয়েছ, ওই বাগান থেকে ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর তার ঠোঁট দিয়া কামড়ে কামড়ে বক্ষণ করার কারণে আমার আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিয়ে তোমার আম্মা জানের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে দিয়েছে। হাইরে আমার এই আনাইত কুটা এলাকার সন্তান বিবাহ করার পরে মা বাপরে বাদ দিব দূরের কথা, এলাকাতে এমন অনেক সন্তান আছে হিসাব মিলে দেখো, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা, বাইয়ের বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দিছে। এমন নজিরের অভাব নাই, এমন সন্তানের অভাব নাই। মা বাপ আলাদা আলাদা খায়, এমন সন্তানের অভাব নাই। যারা মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহে ঘরে আর এক সপ্তাহে ঘরে খানা খায়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আরেক ঘরে খানা খায়, এমন অভাব নাই। দে তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া যদি তোরার পাও পরিষ্কার করে দেই আমার গুনাহ হবে না। কারণ এই মা বাপরে বাত্তা দিয়া, মা বাপরে কষ্ট দিয়া আমি শামীম দাদার ওয়াজ শুনবা, লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া জৈনপুরি হুজুর ওয়াজ শুনবা, আমি ইউসুফ ফারুকির ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না। হুজুর কেন 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 গো? কারণ এরা যদি খুশি না থাকে আমার আল্লাহ খুশি হয় না। আল্লাহর নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। ও সন্তান রে, এই মা বাপরে কষ্ট দিয়া কেউ যদি আমি শামীম দাদার ওয়াদে বইসা থাকো, আমি শামীম দাদার মাহফিলে বইসা থাকো, ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবা। বলে হুজুর বলেন কি? পাপ চাওয়া তো মা বাবার পায়ে ধরা তো শিরিক বেদাতের ফতুয়া চলে আসে। আরে না না, শিরিক বেদাতের ফতুয়া না। আমার দিকে তাকায়ও, আমি আমার ঠোঁটগুলা দিয়ে আমার মা বাবার পা গুলার মধ্যে সুমা দিছি, বিদে আমি বক্তা হয়েছি। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না, দাম বাইরা যায়। এ সন্তান আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা কেন জানো? কারণ মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এজন্য তো আশেক লিখতেছে, তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও,
মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। মারহাবা। আমি আমার বাড়িতে গতকালকে কোরবানি দিয়েও গোস্তটা রান্না করে আমার সামনে দিছে। আমি রুটিটা ছিঁড়ে একটু গোস্ত নিয়ে আগে আমি আমার মার মুখে উঠে দিছি। গুণ হইছে। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, বলেন না আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বা আম্মার খেদমত করা এটা নসিবের বিষয়, আব্বা আম্মার খেদমত করা এটা তকদিরের বিষয়, আব্বা আম্মার খাদেম হওয়া এটা তকদিরের বিষয়। যদি খাদেম হইতে পারো তোমার লাভ আছে, আব্বা আম্মার প্রস্রাব পায়খানা সাফ করতে পারলে তোমার লাভ আছে, আব্বা আম্মা জামা কাপড় ধুইয়া দিতে পারলে তোমার লাভ আছে। আরে সন্তান যারা যারা আমার ব্যাপারে জানো সবাই বোঝো, হয়তো জানো একটা বছরের উপরে হইয়া যায় আমার আম্মা জানতো সুস্থ বাড়িতে, আমি আমার এই শরমের কথা যদি বলতে যাই আমার কাছে লজ্জা লাগবে না, শরম লাগবে না, আমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি। আমার আম্মা অসুস্থ অবস্থায় হাতগুলা দিয়ে আমি আমার আম্মারে নিজে খাওয়াইয়া দিছি। কত কেজি ফল যে আমি আমার এই হাতগুলা দিয়ে চাইপা চাইপা আমার মারে খাওয়াইছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথাই বলে দিয়া যায়, মা বাবার খাদেম যারা তারার বড় দাম, তারার বড় সম্মান, তারার বড় ইজ্জত। এদের সম্পদ হইতে আল্লাহ তাআলা দেরি করে না, আল্লাহ তাআলা এদেরকে অটোমেটিকলি সম্পদের মালিক বানায়া দেয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, অনেক সন্তান আছো, ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা তোমাদের মা বাপ কোনো কথা বললে ঝাড়ি দিয়া ফালাইয়া দাও, মা বাপ কোনো কাজের কথা বললে ফাটদাম না বইলা তোমরা মা বাপরে নিষেধ করো। অনেক সন্তানের আছো, অনেক ছোট বাচ্চারা আছো, মা বাপ কোনো কাজের কথা বললে মা বাবার কাজটাকে অবহেলা করো, পারবো না বলে মা বাবার কাজটাকে ঢিনাই করো, মা বাপকে পারবো না বলে মা বাপরে ধমক দিয়া চলে যাও। এ ছোট বাচ্চারা, যদি তোমরা আল্লাহর কাছে বড় হইতে চাও, দুনিয়াতে ধনী হইতে চাও, আখেরাতে ধনী হইতে চাও, মা বাবার কোনো কাজকে নিষেধ করবা না। মা বাপ যতক্ষণ পর্যন্ত শিরিক করতে না বলে ততক্ষণ পর্যন্ত মা বাবার প্রত্যেকটা কথা মানবা, প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা আদর্শ মান্য করবা। আর নচেৎ জীবন ধ্বংস, জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, জীবনটা তোমার একবারে নাস্তানাবুদ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই, আল্লাহর নবীর সাহাবী জীবনের দিকে তাকাইলে বুঝবেন মার দেখেও নাই, 21 দিন আগে মা ইন্তেকাল করছে, শুধু নবীর জবানের কথা শুইনা আল্লাহর হস্তে খেজুরের বাগানটা দিয়া দিছে। এ প্রিয় মুসলমান, নবীর সাহাবী বলে আমার নবীর কথা মোতাবেক আমার মা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার মা যেহেতু জান্নাতি হয়ে গেছে, আমি ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, আপনি আমার সব সম্পদগুলা আল্লাহর হস্তে কবুল করে নেন না। আমার নবী কিন্তু সদকা গ্রহণ করতেন না, যারা নবী এবং যারা নবীর পরিবার তারা সদকা গ্রহণ করা জায়েজ ছিল না। আল্লাহর হস্তে কবুল করেছেন, কবুল কইরা আমার নবীজির দরবারে সারা জিন্দেগি খেদমতে কাটিয়ে দিছে। অল্প কিছুদিন পরে নবীর ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে মহিলারা শুনতেছি কিনা জানি না, যদি শুইনা থাকে বেরিয়ায় এই ওয়াজের আমল করলে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলে হুজুর আমি আছি জামাইর বাড়িতে, আমার জান্নাত কেমনে সহজ হইব? আরে জান্নাত সহজ হইব তোমরা লাগে এই কারণে, তুমি যে শ্বশুর বাড়িতে আসা শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে কইরো। এখনকার বেরিয়া শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে করেও না, শ্বশুর শাশুড়িও এই ফুতের বয়েতের জিয়ের মতো মনে
করে না। আমি এলাকার মহিত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো মদিনার মানুষ যাইয়া নবীজির সামনে দাঁড়াইছে, মাটি দেওয়ার পরে মানুষ লাফ দেয়, কত আযাব জানি হয়, কথা কয়নি। আপনারা মনে হয় যে একবারে ওদায় গেছেন, যাও কয়টা বাজে, ও 11:38 বাজে, আরো বিরিয়ানিও করছে মাহফিলে, মাশাআল্লাহ কম। হ্যাঁ হ্যাঁ, হলানি বিরিয়ানি লাইছে না, এতটা গোস্ত খাইতে খাইতে দেখতে হয়ে গেছে। কালকে যে গুণ গোস্ত খাইছে এগুলো সোজ হইতে পারে না। তোর নাকি বিরিয়ানি খাইতে নিয়ে আসে না, কষ্ট একবার ওয়া শুনতাম কন্যা কি লাইছি। আল্লাহ কবুল করুন, আমিন কর। আলহামদুলিল্লাহ বলেন। এখন ও আজকে আপনারা শুনি বাড়িতে গেলে হইব না আমল করুন লাগবো? আমল করলে লাভ আসেনি? তো মানুষ যেভাবে সমালোচনা করে, সাহাবাই কেরাম কি সমালোচনা করবে না? আস্তাগফিরুল্লাহিল আযীম। সাহাবাই কেরাম সব সমালোচনার ঊর্ধ্বে, ওনারা সমালোচনা করবে না। সাহাবাই কেরাম চুপ। নবীজির দরবার, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার তো কোনো সম্পদ নাই, জায়গা জমিনে সব তো দিয়ে দিছে ফিসাবিলিল্লাহ। ইয়া সাদ ইবনে উবাদা কি অবস্থা নবীজি খবরে? এর আগে কইছি যে নবীজি উম্মতের কলবের খবর জানে। সাহাবাই কেরাম নবীজি জিগায়, নবীজি কবরে কি অবস্থা? তার মানে নবীজি কবরের খবরও, কবরের খবরও। আচ্ছা, যে নবী কবরের খবর জানে, এই নবীর উম্মতের কোনো চিন্তা আছে? লাল জর্দাদি মাহফিল 36 বছর আগের মাহফিল এখনো চলতেছে। এই নবীর প্রেম আসি বিদায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদার কবরের কি খবর? মুরাকাবা বুঝেন আপনারা? মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, নিরিবিলি একাগ্রতার স্থানে যায় আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা, আল্লাহকে পাওয়ার জন্য মনে মনে এরাদা করা, আল্লাহকে তালাশ করা। এই ধ্যান করার নাম কি? মুরাকাবা। নবীজি তখন শিখিয়ে দিছে, আপনারা ধ্যান করেন, আপনারা বুঝেন। সাহাবায়ে কেরাম গেছেন, তো নবীজি না একটা আমল উম্মতরে শিখাইছে। আমি আমার বেশিরভাগ ওয়াজে আমলের কথা বলি। এই বাড়িতে যে মা বোনেরা আছেন, বাচ্চা হয় না যারা, জামাইয়ের ইনকামে বরকত হয় না যারা, অসুস্থতা যায় না যাদের পরিবারের, আপনারা যারা এখানে বসছেন কামাই রুজিতে বরকত নাই, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না যারা, আল্লাহর কোরআন কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইছে, নবীজি কান্না করছে, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে উম্মতের কি দিবেন? বলে, যা চাইবা তা দিবেন। মারহাবা, যা চাইবা। নবীর সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে, মুরাকাবা করে নবীর সাহাবীর কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। একজন আয়েশা পরের দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি। কি দেখছি? সাদা পাঞ্জাবি পরা, সাদা পোশাক জান্নাতীদের পোশাক, সবুজ পোশাক জান্নাতীদের পোশাক। এটা কি পোশাক? জান্নাতীদের পোশাক। আমার নবী কয়, সাদা পোশাক জান্নাতীদের পোশাক, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড় দিয়া কাফন দাও। মারহাবা কয় না? নবীজি, আমি দেখছি সাদা পোশাক পরা। আর কি দেখছেন? ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দেখছি কি জানেন? সে ব্যক্তি কোনো কিছুর কথা মুখে বলে না, মনে শুধু ইচ্ছা পোষণ করে, তার সামনে হাজির হয়ে যায়। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে
দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর অবস্থা কেন গো নবী? বলে এটা জান্নাতি অবস্থা, তার কৃতকর্মের ফল, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। ওই বান্দা সাদ ইবনে উবাদা জান্নাতের অধিকারী হওয়ার কারণে জান্নাতের স্বাদ গ্রহণ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি বানায় দেয়। নবী কয় দোয়া না রে, জান্নাতি হওয়ার জন্য নিজের কর্মটাই আল্লাহর দরবারে উপস্থাপন করা লাগবে, তাহলে তুমি জান্নাতি হতে পারবা। ইয়া রাসূলুল্লাহ জান্নাতীদের কয়েকটা ধরন আপনি আমাদেরকে বলেন না। জান্নাতীদের ধরন আমার নবী শিখিয়ে দেয়, কয় মরণের সময় একটা জান্নাতি বান্দা দুনিয়ার কষ্ট পাবে না। মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতি বান্দার সামনে চারবার আসবে, কিন্তু জান্নাতি বান্দার রূহ নিতে পারবে না। জান্নাতি বান্দা দুনিয়াতে থাইকা থাইকা শুধু মরণের সময় গণে, কারণ জান্নাতি বান্দার জন্য দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র, দুনিয়াটা তার কাছে ভালো লাগে না। জান্নাতি বান্দা জানে যত তাড়াতাড়ি মাওলার কাছে যাইতে পারবে তত তাড়াতাড়ি আমার মাওলা তারা জান্নাতি বানাইব। কথা কন্যা ঠিক কিনা? আচ্ছা বলেন, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন শক্তিধর টাকাওয়ালা পয়সাওয়ালা যার কাছে আজরাইল আসার আগে অনুমতি নিব, এমন কোন ব্যক্তি আপনারা চিনা আছেন? আমি জানি না। হ্যাঁ, আর জান্নাতি বান্দা হে মরার আগে আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ এর কাছে যাইতাম নি? মারহাবা। আচ্ছা এই জীবনটা কেমন জীবন? যেই জীবন গঠন করলে মরণের আগে ফেরেশতা রূহ নেওয়ার সময় আজরাইলে জিগাইয়া অন লাগবো। এটি মনে হয় আনাইতকুড়া এলাকার সুদকুর যারা আছে তারার মতো। বরুড়া গ্রামের ঘুষখুর যেটি আছে এটির মতো, মানুষের জমি জামা দখল করে যেটি খাইছে এটির মতো মনে হয়। সুদকুর নাই। আপনারা যেমনি কইতাছেন, আপনারা একবার দোয়া তুলসী হাতা হুজুর আমরা এলাকার সব আল্লাহর ওলি, একটা সুদখোর নাই। আপনারা বলেন এই সমাজে সুদখোর আছে না নাই? আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদে সভাপতি বানাই। কালকে চা দোয়ানে বইতার তো না রে, শামীম রেজা কয়ে গেছে রে সুদখুরটি রে। সুদ খাওয়া কি বালা জিনিস? হারাম। আল্লাহর নবী কয় এই সুদখোর যারা, টাকা দিয়া টাকা বাড়ায় যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা খানা খাওয়াইবো কাল ময়দানে মাশর। এটার নাম হইল তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? কয় জাহান্নামীদের রক্ত আর ফুস একটা গরম লোহার পাত্রের ভিতরে দিয়ে খা। সুদখোরের দেখবেন আনাইতকুড়ার বাজার, একবারিয়া বাজার, বিদ্রা বাজার থেকে দেখবেন বড় মাছটা কিনে। এলাকার বাজারে দোয়ানের সামনে কেউ 300 টাকা মুরগা বেচ চালায়, 500 টাকা দিয়ে কিনে লয়ে জায়গা আছে না নাই? এলাকার কোন সুদখোর থাকলে এরা কইয়া দিয়েন, শামীম রাজা কইছে যারা সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া দামি মাছ, বড় গরু কিনা খাইছ,
তোমরার বড় মাছ আর বড় গরু খাওয়া আর স্বাভাবিক অবস্থায় ওই তিনাতুল খাবার রক্ত আর ফুস খাওয়ার সমান। আরো দেরি করবেন নাকি ইয়া মঞ্জুর ভাই? রিভাইদারে দেরি হইব নাকি? পিসা হুজুর কোন আছে নাকি? লেট হইব নাকি হুজুর আসতে? আমি তো আমার ওই ধারাবাহিকতা আমার কইলে আরো 1 ঘন্টা করবো, অসুবিধা হইতো না। জি না, ওই কালকে গরু যেটি জব করছি ওই এরই দুঃখাই, এগুলাতে দুঃখাই 17-18টা এটি করি আসি আবার আমার বাড়ি। আমরা যে গরু এটার আবার কাটা করি, মানুষে কাটে যার কাছে ভাল লাগে না। এবং কি আমার আলহামদুলিল্লাহ এটা তো এটা আল্লাহর শুকরিয়া, এগুলো লাগতে পারি না। আবার যেগুলা বড়াইছে এগুলো নিজে নিজে ধুইছি, আলহামদুলিল্লাহ কর না কেন, নিজে নিজে ধুইছি। আবার কইছে আমরা গোসল করে ঘুমালাম, স্বাস্থ্য ভাই একটা আসলে এতে লই নিজের বাইরে লই ধুইছি। আজকে আবার সকালে আমার অসুস্থ দেখে আমার হলে হাঁটতে পারিছি, হাঁটতে পারিও ওই আমাদের পুরাতন বাড়ির এখানে বাড়ি একটা আছে, এটারে আবার কুড়েছি নিজে নিজে আম্মারে খাড় করে রাখি। আবার বাসায় এসে নিজের কাপড় ধুইছি। আরে সবসময় বেরিয়ে দি কাম করে, তাহলে তো তোমরা লোক কার্য করে। জুমার নামাজে গেছি, জুমার নামাজ পড়ি, দাবাত খাইছি, বাড়িতে আইছি, এরপর আপনি এখানে আপনার আগে তো 3 জায়গা দিচ্ছে, এটা আরে নিচ্ছে। আমার ধারাবাহিকতা যে কথাটাই ছিলাম, সুৎকুর গুসকুর কোটি টিয়া দিয়ে যদি কোরবান দেয়, লাখ টিয়া দিয়ে কোরবান দেয়, এরা কোরবানি আর স্বাভাবিক অবস্থায় গোস্ত খাওয়া একরকম। আমার এক মুসল্লি গত জুমায় আমারে কইছে যে হুজুর কি যে হুজুর এক লোক এই চাকরির টাকা থেকে, বেতনের টাকা থেকে 10,000 টাকা করে প্রতি মাসে রাইকে 1,20,000 টাকা দিয়ে কোরবান দেয়, আর সারা বছর চলে গোশের টিহা দিয়া। কি টিহা দিয়া? গোশের টিহা দিয়া। হুজুর কোরবানি হইব নি? আমি কই কোরবানি হইব, হইতো না, হইব হের কাছে হইব আর আন্নের কাছে হইতো না, কারণ হারাম টাকা দিয়ে সে কোরবানি দিছে। এবার আরে তো হুজুর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হারাম দিয়ে দিছে তো হ্যাঁ গুনাহগার হইব। এখন হ্যাঁ তো সমাজে গুস্ত দেয়, মানে আর হারাম টিয়ার গুস্ত এগুন তো সমাজের গুস্তর সাথে মিলি যায়। আচ্ছা এটা গুছের থেকে লজ্জা হইব, তার কালকে মুখ দেয় তো না নাই তোরা আপনারা এটি বেশি বেশি করতেন আছেন, আর একটু কই শেষ করি দিও নেন। তো আরো প্রশ্ন করলো হুজুর তো সমাজের মানুষ কোরবানি দেয় 90 জন, হ্যাঁ একা হারাম কর, এখন হ্যাঁ রে হারামের গোস্ত তো আইন আমরা সমাজের 90 জনের লগে লাগায়, হুজুর তাইলে এটার গুণা কি হইব? এক 90 জনেরটার লগে লাগানোর কারণে 90 জনেরটারে হারাম করাইয়া যে গুণাগার হইছে সবটির গুণা তার উপরে যায় পড়বো। বেড়া হুজুর এতদিনে আমার মনের মতো কথাটা পাইছি আমি, এটাই কথা। এই এলাকার সুৎখুর ঘুষখুর যারা আছো, পরের হক মাইরা যারা বড় গরু দিয়ে কুরবানি দিছ, এটা কুরবানি আর গোশত খাওয়া, খোদার কসম এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? তোরা তো কথাই শেষ হয়। তো যারা মুমিন বান্দা তাদের কাছে রুহু নেওয়ার জন্য আজরাইল আসবে অনুমতি নিয়া, তার মানে মুমিনের একটা দাম, সবাই কয় না তো, মুমিনের একটা দাম, একটা সম্মান। এবার কেমনে আসে দেখেন, এই জালালি কি জায়গা নাকি কই জানাম নে, এতক্ষণে নে উজা এইটা সুদ করে ওয়াজ করলে বহু জায়গায় হাদিয়া দেয়, ঠিকছে মতো কন, ইচ্ছা মতো কন, জানি তো এই চলা চলে বহুত মানুষ বাহের দিনে জায়গা আর বিডা বেসন লাগে, সুদের টেহা দেওয়ানের লাগে লাগতো না, থাক বেটা মানছে অনভাবে আছে। বাবা শোনেন, এবার মুমিনের রুহু কবজ করার জন্য আজরাইল আমিন যখন আগমন করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার না 4 বার আগমন করে। এ প্রিয় মুসলমান শোনো,
আজরাইল সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করে দেয় রুহুটা নেওয়ার জন্য, কিন্তু মুমিন বান্দার রুহুটা নিতে পারে না। কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল, রুহু তুমি নিতে পারবা না। বলে কেন? বলে বান্দাটা আর কপালের মধ্যে নামাজের সেজদা দেওয়ার কারণে নামাজের নূর আছে। নূর কই নবী মাডি, মুমিন বান্দার কপালে নূরওয়ালা নূর। এ মুসলমান শুনো, এবার আজরাইল দ্বিতীয়বার আগমন করে রুহুটা নেওয়ার জন্য বুকের মধ্যে হাত দেয়। বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল, বুক দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। তৃতীয়বার আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা চালায় রুহু কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব দেয়, রে আজরাইল, ডান দিক দিয়ে রুহু নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার ডান দিকে এই বান্দার দান এবং সদকা আছে, রুহু নেওয়ার এত চেষ্টা করে পারে না, কারণ এই বান্দাটা বড় দামি বান্দায়। আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পাই, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তয়, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও তলয়, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 3 বার আসে রুহু নেওয়ার জন্য, ফিরে যায়, নিতে পারে না। 4বার আইসা বান্দার বাম বাহুতে হামলা চালায় রুহু নেওয়ার জন্য, পারে না রে, কারণ বাম দিক থেকে জবাব দেয়, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল ফিরে যায়, আল্লাহ, এ মুমিন বান্দাটারে কেমনে রুহ কবজ করতাম। আল্লাহ কয়রা বান্দাটার সামনে জান্নাতি তুফা ধরো, জান্নাতি একটা আপেল ধরবে, যার মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা কালিমা পড়বে রে, ওই বান্দাটা জান্নাতি আপেল দিয়ে তাকায় থাকবে, আর জান্নাতি ফেরেশতারা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। জান্নাতের ফেরেশতাদের খেদমত পায়া ওই বান্দাটা চক্ষুটা খুলবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে, ওই বান্দার মুখের বাতাসের সাথে বান্দার রুহটা বের হয়ে চলে আসবে। বান্দার রুহটা আবার আজরাইল হাতে নিয়া ডাইনে যাবে, বামে যাবে, সামনে যাবে, পেছনে যাবে, বান্দার রুহটা কোনো জায়গার মধ্যে রাখতে পারবে না। আজরাইল বলবে, আল্লাহ
আমি তো বান্দার রূহ কোনো জায়গায় রাখতে পারি না, কারণ ইমানদারের রূহুর চাইতে দামি দুনিয়াতে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ বলবে জান্নাতে যাও, জান্নাতের জাহাবল ফিদ্দাতের পেয়ালা নিয়ে আসো, স্বর্ণরূপার পেয়ালা লইয়া জান্নাতি বান্দার রূহটারে রাখবে। জান্নাতি বান্দার রূহটা তখন স্বর্ণরূপার পেয়ালাতে থাকবে না। ওই জান্নাতি বান্দাটারে ততক্ষণে গোসল করাইব, বান্দাটারে কাফন পরায়া বান্দাটারে কবরের মধ্যে নামায়া দিবে। ও মুসলমান, বান্দাটারে কবরের মধ্যে যে নামায়া দিবে, ওই বান্দাটারে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে এমনি রাখবে না, ওই বান্দাটার কবরের মধ্যে তিনজন জান্নাতি ফেরেশতা আইসা বান্দাটার কবরে জান্নাতি সামিয়ানা বিছায়া দিবে। জান্নাতি সামিয়ানাটা যখন বিছায়া দিবে, ওই বান্দাটা জান্নাতি বিছানাতে শুয়া থাকবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা আজরাইল, এই বান্দার রূহটা তুমি কোথায় রাখবা? আল্লাহ কোনো জায়গায় রাখতে পারবো না। আমার আল্লাহ স্মরণ করে দিবে, রে ফেরেশতা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ ফেরেশতা, জানো, তুমি স্মরণ করো আমি আল্লাহর ওই বাণীর কথা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে এদেরকে মৃত বলে ধারণা করো না, এরা জিন্দা, এরা জিন্দা। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। এ প্রিয় মুসলমান, এ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, শোনো, অন্তরের কান লাগায়া। ওই বান্দাটার রুহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে, বান্দার রুহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। চিন্তা করে দেখছো নিরে মুসলমান, রুহটা ফেরত দিলে আবার বলেন না মানুষটা কি জিন্দা না মরা? মরার কথা ওয়াজে আসতে স্মরণ হয়, দিন হইলে ভুইলা যায়, রাত্রবেলা স্মরণ হয়। ওই বান্দাটা দিন হইলে আবার মরার কথা বলে, এই জন্য তো আশেক লেখি, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া।